জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, যেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জোরে বলেন। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। আর আমাদের বৌমা যদি বাড়িতে আসে তো গ্রাম পাড়া প্রতিবেশী সব ভালো করে দেখে ফেলে যে না অমুকের বউ এসছে কেমন। তারপরে স্বামী ভোঁসা, বুঝতে পারলেন, বলছে বাড়িতে তো 2-3 দিন থেকে তোকে দেখছে, তো চ একবার বাজারে আমার সব লোকজন আছে মোটরসাইকেলের পিছনে চাপ, একবার দেখাই নিয়ে আসি বাজারের লোকজনকে তো চেহারাটা আছে না নেই, এরকমও আছে, মানে দেখাতে নিয়ে যাই বউকে। আব্বার আমার কিন্তু খাতুনে জান্নাতের চেহারা নিজের স্বামী এবং নিজের বাচ্চা ছাড়া অন্য কেউ সে নিজের বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন সুবহানাল্লাহ। নামাজ কাজা হয়েছিল তেনাদের না, দেশ পোশাক খুব অল্প, তাকিয়া দিয়ে ডাবটি দিয়ে রেখেছেন, কিন্তু নামাজের দিকে কাজা ছিল না। আর আমাদের আলমারিতে লাল নীল সবুজ দেশ পোশাকের অভাব আছে, আছে গো, কিন্তু নামাজ কি ফাঁকা, নামাজের দিকে নেই। তার জন্য কবি বলছেন দেখুন, কে গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। কারণ স্বামী ছিল তার নয়নের মণি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী।